আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাসে যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা, সবাইকে অভিনন্দন। সেই সাথে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ মহান বিজয় দিবস। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাস নিয়ে আমরা একটু কথা বলব। প্রিয় দেশবাসী, দেশ ও প্রবাসে যেখান থেকে শুনছেন, অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে পদ্মায় যে বাসটি ডুবে গিয়েছে সেই বাসে ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিল। তার মধ্যে ১০ থেকে ১২ জন বা ১৫ জন যাত্রী বেঁচে আছে। এখন পর্যন্ত ২৩টি লাশ উদ্ধার করা হয়েছে। ৬ ঘন্টা চেষ্টার পর রাজবাড়ী ফেরিঘাটে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়। দ্বিতীয় দিনেও উদ্ধার অভিযান শুরু হয়েছে। দৌলতদিয়া ফেরিঘাটে স্বজনদের হাজারি, আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। বাসটি ডুবে যাওয়ার পর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সুহাদ পরিবহনের বাসটি ৪০ থেকে ৪৫ যাত্রী নিয়ে সে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। উদ্ধারকারী জাহাজ হামজা বাসটি টেনে তোলেন। ২৩টি লাশের মধ্যে এখন পর্যন্ত ২২টি লাশ তার স্বজনদের মাঝে হস্তান্তর করা হয়। একটি লাশ এখনো ফ্রিজে আছে, তার স্বজন এখনো আসেনি। এমন একটি দুর্ঘটনা বাংলাদেশের সকল মানুষ হতবাক এবং এই দুর্ঘটনার স্বজনদের হাজারি, আকাশ বাতাস হাহাকার এখনো কমেনি। এখনো অনেকেই স্বজনদের খুঁজে তারা সেই পদ্মার পাড়ে আসছে, হারিয়ে যাওয়া স্বজনকে পাওয়া যায় কিনা। আল্লাহ, এই নদীতে ডুবে যাওয়া মানুষগুলিকে আল্লাহ তুমি শহীদ হিসাবে কবুল করো। তাদের স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। তাদেরকে জান্নাতবাসী করো। আমিন আমিন। যারা আমাদের নিউজটি ফেসবুকে দেখে থাকবেন তারা ফলো করে যাবেন, আর যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।